এই যে আমরা যে মানুষের ভুল ত্রুটির কথা বলি, শাসকদের ভুল ত্রুটির কথা বলি, এমনকি প্রশাসন যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো ভুল ত্রুটি করে সেই ভুল ত্রুটির কথা আমরা বলি, বলতে খুব মজা লাগে না? আমাদের বলতে খুব মজা লাগে না রে ভাই? আপনার প্রশংসা করলে আপনি আমাকে ফ্যাসিলিটি দিবেন, সুযোগ সুবিধা দিবেন, কত রকম সুযোগ সুবিধার দুয়ার যে উন্মুক্ত হবে সব হিসাব কিতাব আমাদের জানা আছে। এত সকল সুযোগ সুবিধাকে দুপায়ে দোলে আমরা কেন আপনার ভুলটা বলতে গিয়ে আপনার বিরাগ ভাজন হই? কারণটা কি? আমরা খুব শখে এই কাজ করি না, খুব শখ লাগে এই জন্য করি না, করি দায়িত্ববোধ থেকে। কারণ আজ যদি আমি হকের কথা আপনার সামনে উচ্চারণ না করি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমাকে তার জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমি যে কথা বলি, সাধারণ মানুষ তাদের হিসাব কিতাব সহজ, তাদের হিসাব কিতাব সহজ। যার যার আমলের হিসাব শেষে দিবে, দিয়ে হিসাব কিতাব ক্লিন হলে পার পেয়ে যাবে। কিন্তু ওলামায়ে কেরাম যদি মনে করে থাকে ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে পার পাবে, বোকার স্বর্গে বাস করতেছেন আপনি। আলেমরা শুধু নিজের আমলের হিসাব দিয়ে পার পাবে না, গোটা জাতির হিসাব দিতে হবে। মুসল্লি, এক মসজিদে 500 মুসল্লি, 500 মুসল্লি সবাই যার যার আমলের হিসাব দিয়ে পার। ইমাম সাহেব শুধু নিজের আমলের হিসাব দিয়ে পার পেয়ে যাবে যদি মনে করে, তাহলে সে ইমাম হওয়ার যোগ্য না। ইমামকে নিজের আমলের হিসাব দিতে হবে, 500 মুসল্লির নামাজের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। কাজে এই ব্যাপারটা এতটা মজার না আপনারা যতটা মজার মনে করতেছেন। আমরা এমনিই চিৎকার করি না, এমনিতেই বলি না। তিক্ত কথা বলতে কার ভাল লাগে? কিন্তু তিক্ত কথা যদি আজকে না বলি, কালকে আল্লাহর কাছে আমাকে এর জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কাজে আমি চাই আমার আল্লাহ খুশি থাকুক। এতে যদি আপনি নারাজ হন, তাহলে আমার আই এম সরি বলা ছাড়া কোনো রাস্তা নাই।